সো ওয়েলকাম টু ডেলভ ইনটু দি পাস্ট উইথ সংযুক্তা চ্যানেলে। আজকে আমরা ফোনের মাধ্যমে দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ফর্ম টিম কীভাবে সুষ্ঠুভাবে ফিল আপ করতে হয় আর কোন কোন ইনফরমেশন আপনাদের দরকার। এক্ষেত্রে প্রথমেই আপনাদের চলে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এবং সেইখানে গিয়ে সেটাকে দেখতে পাচ্ছেন আপনারা প্রথম থেকে ইনফরমেশন অ্যান্ড এনরোলমেন্ট সিস্টেমের জন্য অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট 2026 অ্যাপ্লাই নাও ডাউনলোড। অনেকের মধ্যেই আমি আগেও বলেছি বারবার ফর্ম ফিল আপের প্রসেস নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং কোয়ারিজ রয়েছে। তাদেরকে আমি অনুরোধ করছি ভালো করে গাইডলাইনটা পড়বেন, দরকার হলে ওটাকে ডাউনলোড করে একটা প্রিন্ট নিয়ে নেবেন হাতে রাখার জন্য, তারপর অ্যাপ্লাই করতে বসবেন। আর অ্যাপ্লাই করতে বসবার সময় আপনার সমস্ত ইনফরমেশন, পাবলিকেশন, আপনার ইয়ার অফ এক্সপিরিয়েন্স, আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আপনার গ্র্যাজুয়েশন, মাস্টার্স, ইফ ইউ হ্যাভ বিএড, এমএড, or if you have any other extra curricular activities or qualifications regarding those information নিয়ে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে বসবেন। নয়তো ফর্ম ফিল আপ করে যদি আপনি গ্যাপ দেন বা মনে করেন পেমেন্ট পরে করবেন, তাহলে কিন্তু সমস্ত ইনফরমেশন হারিয়ে যাওয়ার চান্সেস রয়েছে। ইট এগেইন ইউ হ্যাভ টু fill up the form from the beginning, so that will be a risk you don't want to take. আমি আপনাদের বলবো যে সমস্ত ইনফরমেশন হাতে নিয়ে আপনারা যাতে ফর্ম ফিল আপ করতে বসেন। এরপর অ্যাপ্লাই নাওতে যদি আপনারা ক্লিক করেন, দেখবেন এক্সাম ডিটেলস, যেহেতু আমি ফোনে করছি তাই জন্য আমরা অতটা ক্লিয়ার নয়, পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশান ডিটেলস, এক্সপিরিয়েন্স অ্যান্ড আওয়ার্ডস, আপলোড ডকুমেন্টস রয়েছে। এবার অ্যাপ্লাইড ফর, এটা অটো জেনারেটেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্যই আমরা অ্যাপ্লাই করছি। কলেজ টাইপ স্টেট এডেড জেনারেল ডিগ্রি কলেজ, সাবজেক্ট আপনার যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টেই আপনি সিলেক্ট করবেন। যেমন আমি এখানে অ্যাজ অ্যান ইংলিশ হিসেবে সিলেক্ট করলাম সাবজেক্টে, জাস্ট ফর এক্সাম্পল। নেক্সট অপশানে গিয়ে এবার আপনার পার্সোনাল ডিটেলস, ফার্স্ট নেম আমি হয়তো টাইপ করলাম তনুরুচি, মিডল নেম যদি কারো থাকে দেবেন, যেমন তরুণ কুমার রয়ের হয়তো মিডল নেম কুমার থাকবে, যাদের নেই তাদের দেওয়ার কোনো দরকার নেই। ফাদার্স নেম হয়তো আপনি লিখতে পারেন। আর সব কিছু কিন্তু তারা ব্লকেই নেবে, সেইটা খেয়াল রেখে করবেন। ক্যাটাগরি, আপনি যদি জেনারেল হন জেনারেল, আপনি যদি ইডাব্লিউসি হন, ইকোনমিক্যালি উইকার সেকশন, তার সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। ওবিসি থাকলে ওবিসি সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। আমি এখানে জেনারেলি দিচ্ছি। ডেট অফ বার্থ আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এবার যদি আপনি মনে করেন যে আপনি 2000-এ আপনার জন্ম, সেইটা আপনি সিলেক্ট করে ফেব্রুয়ারি যে মানতে হবে, যে ডেটে হবে, যেমন আমি এখানে সিলেক্ট করলাম 8 ফেব্রুয়ারি 2000। ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে আপনি দিতেই পারেন, যদি ম্যারিড হয় ম্যারিড, যদি আনম্যারিড হয় আনম্যারিড, আর আদার্স হলে আদার্স। জেন্ডারের ক্ষেত্রে ফিমেল। মোবাইল আপনি যে কোনো একটা দিয়ে দেবেন। ল্যান্ডলাইন থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। যে মেল আইডিটা দেবেন বা ফোনটা দেবেন সেখান থেকেই কিন্তু আপনাদের পাসওয়ার্ড, মানে লগ ইন আইডি আর পাসওয়ার্ডটা আসবে, সেটা ভেবে দেবেন। আধার নাম্বার দিয়ে দেবেন। ডিফারেন্টলি এবল হলে ইয়েস, না হলে নো। ন্যাশনালিটি তো ইন্ডিয়ান। এবার অ্যাড্রেস, কারো ফ্ল্যাট নাম্বার হলে সেই ফ্ল্যাট নাম্বারও দিতে পারেন। পিনকোড দিয়ে দেবেন। স্টেট তো অবভিয়াসলি আপনাদের ওয়েস্ট বেঙ্গলই দেবেন। ডিস্ট্রিক্ট যদি আপনাদের মনে হয়ে থাকে কলকাতা, যেহেতু আপনি কলকাতা দিয়েছেন কলকাতাই দেবেন। পোস্টাল অ্যাড্রেস সেম অ্যাজ অ্যাবভ। এবার ল্যাঙ্গুয়েজে আসি। বেঙ্গলি যদি আপনি জানেন অবভিয়াসলি ইয়েস করবেন,
রিড ইয়েস করবেন, রাইট ইয়েস করবেন। ইংলিশ যদি স্পিক ইয়েস করবেন, রিড ইয়েস করবেন অ্যান্ড রাইট ইয়েস করবেন। যদি আপনার মনে হয় আপনি হিন্দি জানেন, স্পিক ইয়েস করবেন। যদি আপনার মনে হয় আপনি পড়তে পারেন না বা লিখতে পারেন না, নো নো, তারপর নেপালি, সাঁওতালি, উর্দু, সেটা অ্যাজ আপনার রিকোয়ারমেন্ট অনুসারে আপনি দেবেন। নেক্সট করবেন। এরপর আসলো এবার আসছে যেটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন। সাপোজ মাধ্যমিকে আপনার যেটা ছিল WBSS, আমার মনে হয় ওটাই আমরা করেছি, WBSSC, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন। ওইটাই তো আপনাদের আশা করি করতে হবে। WBSSE মনে হয়, যেটা যেটা আপনাদের সংক্ষেপে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সাপোজ ইয়ার অফ পাসিং হচ্ছে আপনার, ধরেই নিলাম 2015। এবার 800তে যদি আপনি 500 পেয়ে থাকেন, সেই রিকোয়ারমেন্ট অনুসারে আপনি যে পার্সেন্টেজটা দেবেন সেটাই আপনাকে এখানে দিতে হবে। যেমন 800তে 500 পাওয়ার মানে হচ্ছে আপনি এখানে বেস্ট 4 তো মাধ্যমিকের ক্ষেত্রে সেরকম কিছু হয় না, তা সেই অনুসারে সেরকম কিছু হবে না। তাহলে আপনি ধরে নিন আপনি 500 পেয়েছেন 800তে, আপনার হয়ে গেল 62.5%। WB, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। আমি এটা জাস্ট দিচ্ছি, সেটা আপনারা বোর্ডের নাম অনুসারে মিলিয়ে করে নেবেন। আর এখানে হয়তো আপনি 600 পেয়েছেন, বা আপনাদের সময় তো গ্রেডেশন ছিল, আপনি তো ধরে নিন আপনি এখানে 300 পেয়েছেন 500তে। যেটা পেয়েছেন সেটাই আপনাকে দিতে হবে। বেস্ট 4 বা বেস্ট 5 কিন্তু এখানে জানতে চাইনি। তাহলে আপনার পার্সেন্টেজ হয়ে যাবে 60, আর আগেরটাতে 62.5। আর গ্রেড যদি আপনার ফার্স্ট হয় তাহলে এখানে লিখে দেবেন ফার্স্ট, এখানেও লিখে দেবেন ফার্স্ট। ইউজি হয়তো আপনি ক্যালকাটা ইউনিভার্সিটি, সো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। 2020তে হয়তো আপনি পাশ করেছেন, সেক্ষেত্রে আপনার হয়তো ইংলিশের ওপর 500 পেয়েছেন 800তে ফার্স্ট। আর মাস্টার্স হয়তো আপনি ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে কি পাশ করেছেন, সেখানে হয়তো 22 হবে, সেখানেও ইংলিশ আপনি হয়তো 600 পেয়েছেন 800তে, সেটা লিখে দেবেন ফার্স্ট 75% হয়ে গেল। অনার্স যদি আপনার থাকে, অবভিয়াসলি আমরা এখানে অনেকেই অনার্স হিসেবে করছি। যদি পিএইচডি থাকে ইয়েস, আর পিএইচডি যদি না থাকে নো, কিন্তু পড়ে নেবেন। অ্যাজ ইউ পিএইচডি হোল্ডার অ্যান্ড হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর মাস্টার্স লেভেল কমপ্লিশন বাই 19th সেপ্টেম্বর অফ 1991, সেই অপশনটা চেয়েছে। অ্যাপ্লিকেশন এলিজিবিলিটি, এক্সাম পাস, যদি নেট পাস করেন, ইউনিভার্সিটি ইনস্টিটিউশন হবে ইউজিসি। ইয়ার অফ পাসিং আপনি ধরে নিন 2022 আপনি পাস করেছেন, সাবজেক্ট হয়ে গেছে আপনার ইংলিশ। পার্সেন্টেজ এখানে এনে করেছে। যদি জিআরএফ থাকে সেটা দেবেন, আর যদি সেট থাকে তাহলে এটা হবে WBCSC সেট। যদি সেটাও আপনি 2022 পাস করে থাকেন ইংলিশে, সেটা আপনি এখানে দেখবেন। পার্সেন্টেজ কিন্তু এখানে চাইনি। এবার অ্যাকাডেমিক আদার্স, যদি আপনার এখানে বিএড থাকে আপনি ওখানে ইনক্লুড করবেন, আর যদি আপনার এখানে এমফিল থাকে আপনি এখানে ইনক্লুড করবেন। ইয়ার অফ পাসিং আমি ধরে নিলাম
আমি জাস্ট বলছি, যদিও 24 সালে 25 থেকে ডিসকন্টিনিউ হয়ে গেছে। যদি আপনি 300 পান 500-তে, সিইউ সাধারণত এই হয় 500 300ই পাওয়া হয়, মানে 500-র মধ্যে পরীক্ষা হয়ে থাকে এমফিলের, যে সেমেস্টার ওয়াইজ এক্সাম হয়ে থাকে। মানে আপনি লিখে দেবেন 60%। আদার যদি আপনার কিছু এক্সট্রা কোয়ালিফিকেশন কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে করবেন। পাবলিকেশনের ক্ষেত্রে সাপোজ আপনি রিসার্চ জার্নাল বার করেছেন, রিসার্চ জার্নাল, সেখানে আইএসএসের নাম্বার থাকলে একদম লিখে দেবেন। নেম অফ দ্য পাবলিশার্স যদি আপনার মনে হয়, বা নেম অফ দ্য পাবলিশার্স ইন কেস জার্নাল, নেম অফ দ্য জার্নাল অর দ্য অর্গানাইজার, আমি জার্নালের নাম দিচ্ছি। স্টেটাস ন্যাশনাল না ইন্টারন্যাশনাল, আমি ইন্টারন্যাশনালি বললাম এটা। টাইটেল অফ দ্য বুক, চ্যাপ্টার বা টাইটেল অফ দ্য পেপার ইউ হ্যাভ পাবলিশড। ইয়ার অফ পাবলিকেশন আমি ধরে নিলাম। এইবার প্লাস বাটন দিয়ে দিয়ে আপনারা কিন্তু এটাকে ফিল আপ করতে থাকবেন। আপনার যদি বুক নাম হয়ে থাকে, আমি একটা দড়িয়ে নিলাম এখানে, রিসার্চ জার্নাল পাবলিশ করেছেন আপনি, এখানেও আপনি সেখানে আইএসবিএন নাম্বার দেবেন। রিসার্চ পেপার, বুক চ্যাপ্টারের ভেতরে আপনারা একটা রিসার্চ পেপার ছাপিয়েছেন, আপনি সেখানে আইএসবিএন নাম্বার দিয়ে দিচ্ছেন। নেম অফ দ্য পাবলিশারও আপনি এখানে দিয়ে দিলেন। এইভাবে জিনিসটা এগোতে থাকবে। যদি আপনার পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স থাকে তবেই আপনি এটা ফিল আপ করবেন। টিচিং এক্সপিরিয়েন্স থাকলে, ফ্রেশার্স হলে আপনি কিছু এখানে অপশান করবেন না। আর এক্সপিরিয়েন্স হলে দুটো অপশান রয়েছে আপনার, অ্যাজ এ এসএসসিটি বা নয়তো, মানে আপনি যদি এক্সপিরিয়েন্স গভর্নেন্সে হয় তাহলে এসএসসিটি পদে আপনি দেবেন। আর যদি আপনি ইন সার্ভিসে করছেন, মানে ইন সার্ভিস রয়েছেন, এসএসসিটি হলেও আপনাকে ইউনিভার্সিটি ডেজিগনেশন অ্যাজ এসএসসিটি ফ্রম থেকে 2 দিতে হবে। আর ইন সার্ভিস যদি হয়ে থাকে সেটাও কিন্তু আপনাকে সেখানে ফিল আপ করতে হবে। ফ্রেশার্স হলে আপনার কিছু ফিল আপ করার দরকার নেই। আর যারা প্রাইভেটে রয়েছেন তাদের আপনাকে কিন্তু এক্সপিরিয়েন্স আদার দ্যান গভর্নমেন্ট, সেখানে আপনারা যদি গেস্ট হিসেবে নিযুক্ত হন তার ইনফরমেশন আপনারা এখানে দেবেন। আর যদি কারোর কাছে অ্যাওয়ার্ড থাকে, অ্যাওয়ার্ড মানে শুধুমাত্র ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, বা আপনি যদি কলেজ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন বা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, বা সাপোজ কোনো ইনস্টিটিউশনে পেপার পড়তে গিয়ে অ্যাওয়ার্ড পেয়েছেন, সেই ফুল ইনফরমেশন ডিটেলস লেভেল দিয়ে করে আপনি প্লাস করে এগোতে থাকবেন। এইবার চলে এলো ফটো। ফটো আপনাকে আপলোড করতে হবে 4KB থেকে 40KB মধ্যে, জেপেগ জেপিইজি। সিগনেচার আপনাকে আপলোড করতে হবে 4 থেকে 30KB মধ্যে, জেপিগ জেপিইজি। ডেট অফ বার্থ ইদার ইউ ক্যান আপলোড আধার কার্ড অর আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট 5KB থেকে 5MB। নেট যেহেতু আমরা ওখানে অপশানটা ক্লিক করেছি, নেটের সার্টিফিকেট 5KB থেকে 5MB। সেট অপশান ক্রিয়েট করার জন্য ইউ ক্যান আপলোড 5KB টু 5MB দ্য সার্টিফিকেট। অনেকে এখানে প্রশ্ন করছেন যে আমি কি সেলফ অ্যাটেস্টেড করে, দেখুন এখানে আপনি অরিজিনালি স্ক্যান করে আপলোড করবেন। ইন দ্য টাইম অফ ইন্টারভিউ আপনি জেরক্সটা যেটা নিয়ে যাবেন সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে ওনাদের জমা দেবেন। যাদের পিএইচডি হয়ে গেছে তারা পিএইচডি সার্টিফিকেট আপলোড করবেন। যাদের পিজি মার্কশিট তো সবারই আছে, তারা আপলোড করবেন 5KB থেকে 5MB। তারপর ডিক্লারেশনে এখানে করে সাবমিট করবেন। কিন্তু যেহেতু আমাদের এগুলো হয়নি, সুতরাং আমরা ওখানে যেতে পারবো না। এটা সাবমিট করবার পর অটোমেটিক্যালি আপনাদের স্প্যাম মেলে আপনার রেজিস্ট্রেশন আইডি আর আপনার যে পাসওয়ার্ড, যেটা আপনার নামের প্রথম দুটো ওয়ার্ড, যেহেতু আমি তনুরুচি করেছি TA হবে, তারপর আপনার ডেট অফ আপনার বার্থ, মান্থ আর হচ্ছে ডেট অফ ইয়ারটা দিয়ে পাসওয়ার্ডটা ক্রিয়েট হয় উইদাউট এনি স্পেস। তারপর আপনাকে পেমেন্ট অপশান দিয়ে দেবে, ইদার স্ক্যান করে, গুগল পে করে, কার্ডে পেমেন্ট আপনি করতে পারেন। স্ক্যান ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। স্ক্যান করবার পর আপনার কাছে কিন্তু এই স্লিপটা চলে আসবে, বলবে ইয়োর ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। So this is the whole process how you can submit the WB
সিএসসি ফর্ম, ইটস এ ভেরি ইজি প্রসেস। অনেকের হয়তো টাকা জমা দিয়ে সঙ্গে সঙ্গে আসছে না, সেক্ষেত্রে দ্যাট পারসন হ্যাভ টু ওয়েট 24 to 72 আওয়ার্স। আর তারপরেও কোনো সমস্যা হলে ওনাদের একটা মেল আইডি দেওয়া আছে, একদম ওয়েবসাইটটা খুলবেন ডান দিকে সেখানে। আর আমি একটা কথা আপনাদের বলবো, যখনই ফর্ম সাবমিট হয়ে যাবে সাকসেসফুল, সেটার একটা ফটো নিয়ে রাখবেন, বা পেমেন্ট করছেন সেটার একটা ফটো নিয়ে রাখবেন, তাহলে সেই মেলে গিয়ে ফটোটা দিয়ে আপনারা বলতে পারেন এই সমস্যাটা হয়েছে। সো দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ ক্যান সাবমিট। আই হোপ আপনাদের সব বোঝাতে পেরেছি। যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।